জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 10 মাস 10 দিন যেই মা পেটে আমারে বহন করলো, আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার সাহাবীরা নবীজিকে জিজ্ঞাসা করার পরে আমার নবী বললেন, সাহাবীরা মার খেদমত করবা। নবীকে একবার জিজ্ঞাসা করার পরে আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কার খেদমত করব? নবী বললেন, আম্মার খেদমত করবা। আবার জিজ্ঞাসা করলেন সাহাবী, নবী গো, কার খেদমত করব? আল্লাহর নবী বললেন, তুমি তোমার আম্মার খেদমত করবা। 3 বার জিগাইলেন, 3 বার নবী মার কথা বললেন। 4বার সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কার খেদমত করব? 4বার আল্লাহ নবী বললেন, তোমার আব্বার খেদমত করবা। আব্বার কথা 1 বার বলেছে, মার কথা আল্লাহর নবী 3 বার বলেছে। এর অর্থ হলো, বাপ তোমাকে পেটে ধারণ করে নাই, বাপ তোমার দুধ পান করে নাই, বাপ তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার মা যেভাবে করেছে, বাপ এর 1 ভাগও করে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা জননী রাত গভীরে বাপ ঘুমায়, কিন্তু তোমার আমার মা ঘুমাইছে না। তোমার আমার জ্বর আসলি মা জননী সারা রাত না ঘুমাইয়া মাথায় পানি দেয়, শরীর ময়সা দেয়, বারবার আমার ঠোঁটে বারবার চুমা খায়, বুকে লাগাইয়া ভিক্ষুকের মতো আল্লাহর কাছে তোমার জন্য আমার জন্য মা জননী দোয়া করত। ওই মা বাপ, অনেকে বলতে পারেন, হুজুর আমার মা বাপ যে দুনিয়ার জমিনে নাই, কোথায় পায়? মা বাবারে আমি কেমনে খেদমত করব? লম্বা হাদিস। আল্লাহ নবী বলেন, যার মা বাবা নাই, তোমার কাজ হলো 1 নম্বরে মা বাবার জন্য তুমি দোয়া করবা। পড়েন আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী বলেন, 1 নম্বরে মা বাবার জন্য দোয়া করবা, 2 নম্বরে মা বাবার কবর জিয়ারত করবা। কবর কেমনে জিয়ারত করবেন? কবর পাশে যাবেন, যাইয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া সূরা ফাতিহা পড়েন, আলহামদু সূরাটা পুরাটা পড়বেন, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, ইস্তেগফার পড়বেন, পারেন যদি আল হাকু সূরা, এই সূরাটা তেলাওয়াত করবেন, আরো যদি পারেন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ এই কবরে আমার আব্বা ঘুমাইয়া রইছে, এই কবরে আমার মা জননী ঘুমাইয়া রইছে, আমার আব্বা আম্মা কবরে গো কোনদিন আযাব দিও না। সন্তান যদি মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে শুরু করে দে, আমার আল্লাহর বড় মায়া লাগা যায়। আল্লাহ ফেরেশতারে ডাক দে, বলে, ফেরেশতারা আমার বান্দা বান্দি দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে, তার সন্তান আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে আসি, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, দুরূদ ইস্তেগফারের মাধ্যমে আমার বান্দাটা আমার জন্য দোয়া করতেছে, আমার কাছে দোয়া করতেছি, আমি যেন তার আব্বা আম্মারে মাফ কইরা দেই। ফেরেশতারা রে, আমার এই বান্দার মা বাবার কবরটারে জান্নাতের বাগিচা বানায়া দে। জোরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য মা বাবার খেদমত করেন, আল্লাহর ইবাদত করেন। রাত হয়ে গেছে, আপনারা দীর্ঘ সময় লম্বা আলোচনা শুনছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাবার্তাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। কথা তো 8টা ছিল, এই 8টা কথা 2টা কথা বললাম, আরো 6টা কথা আছে। 6টা কথার শুধু তর্জমাটা বলি। আল্লাহ বলেন ওয়াজিল কুরবা, 3 নম্বর, অর্থাৎ নিকটতম আত্মীয় স্বজনের হক আদায় করো, মা বাবার হক আদায় করো, ভাই বোনের হক আদায় করো, প্রতিবেশীর হক আদায় করো। যে পাওনা তারে পাওনা আদায় কইরা দাও। ওয়াল ইয়াতামা, 4 নম্বরে আল্লাহ বলেন এতিমের হক মাইরো না, এতিমের হক জোরপূর্বক খাইও না, এতিমের হকের উপরে হামলা দিও না, এতিমের মাল জোর দখল করে বুক কইরো না। এতিমের প্রতি ভালোবাসা রাখো। এতিমের প্রতি যারা ভালোবাসা রাখবে, আল্লাহ নবী বলেন এই লোকটা আমার সাথে জান্নাতে থাকবে। ওয়াল মাসাকিন, 5 নম্বর আল্লাহ বলেন অসহায় যারা, দরিদ্র যারা, মিসকিন, অর্থাৎ একবেলা খাবার আছে আরেক বেলা খাবারের জোগাড় নাই, এদেরকে মিসকিন বলা হয়। ওই মিসকিনদের খানা দিতে, এদের খবর নিতে তুমি সামনে বাড়ো, সামনে থাকো, তাদের খবর নাও, তাদের হক আদায় করো। ওয়াকুলু লিন্নাসি হুসনা, 6 নম্বরে আল্লাহ পাক বলেন সবার সাথে সুন্দর ব্যবহার করো, অর্থাৎ যার অন্যায় তার বিচার করো, যার অন্যায় হয় নাই তার উপরে জুলুম করবা না। এটাই তোমার ন্যায় বিচার, এটাই তোমার সুন্দর ব্যবহার। অর্থাৎ অন্যায়কারীর বিচার হবে, অন্যায় যে করে নাই তার উপরে তুমি জোর জুলামত করবা না। যদি করো, আল্লাহ তাআলা তোমার কাল কিয়ামতের ময়দানে তোমার উপরে আল্লাহ তাআলা এমন কঠিন শাস্তির ব্যবস্থা করবে, কেউ ফিরাইতে পারবে না। ওয়াকিমুস সালাহ, 7 নম্বরে আল্লাহ বলেন নামাজ কায়েম করো। নামাজের কায়েমের ব্যাখ্যা কি? রাসূল বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূল বলেন আমাকে যেমনে নামাজ পড়তে দেখেছো সেইভাবে তোমরা নামাজটা পড়ো। যেহেতু রাসূল নাই, তা আমরা রাসূলের নামাজ